السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কেমন আছেন আপনারা সবাই? আমার আলোচনার বিষয় ভাইরা বলতে ভুলে গেছেন। আমার আলোচনার বিষয় হলো ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশের প্রেক্ষাপট। প্রথমত আপনাদেরকে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে শুরু। আপনারা তো আবরার ফাহাদের কথা সবাই জানেন। আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছিল? তাকে রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। রুমে ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে বেশ কিছুক্ষণ পেটানো হয়। যে পেটাচ্ছিল সবচেয়ে বেশি সে হচ্ছে মাদকাসক্ত ছিল, সে মদ খেয়ে পেটাচ্ছিল। সো এই জন্য সে ইচ্ছা মতো মারছিল। তারপর একটা পর্যায়ে গিয়ে আবরার ফাহাদকে মারা বন্ধ করে তারা ভাত খাওয়ায়। এরপর তারা আবার মারে এবং মারা যাওয়ার পর তার লাশটা তারা সিঁড়িতে ফেলে চলে আসে। তো যখন কাউকে ভাবে পেটানো হয়, নর্মালি কাকে ভাবে পেটানো হয়? এই ধরনের পেটানো একটা সাধারণ সমাজে কাকে পেটানো হবে? কাউকে না, আসলে কাউকে পেটানো হয় না। গণপিটুনি দেওয়া হয় চোর ডাকাতদেরকে, তাই না? যখন চোর ডাকাতদেরকে ধরা হয় তখন গণপিটুনি দেওয়া হয়। কিন্তু আবরার ফাহাদকে কেন গণপিটুনি দেওয়া হয়েছিল? কেন ছাত্রলীগ মেরেছিল? যদি আমরা ছাত্রলীগের ভাষ্য শুনি, এখন তো আমরা অনেক কিছু শুনি, তাই না? যে আবরার ফাহাদ ছিলেন একজন সাম্রাজ্যবাদ বিরোধী কিছু একটা, ভারত বিরোধী কিছু একটা, অনেক কিছু। এগুলো সবই সত্য হতে পারে, কিন্তু বেসিক যে কারণে আবরার ফাহাদকে তারা শিবির বলে ট্যাগ দেয় সেটা হলো আবরার ফাহাদ সবাইকে সালাদের জন্য ডাকবে। এই জন্য তারা সন্দেহ করে আবরার ফাহাদ শিবির। এবং শিবির যখন ভারতের বিরুদ্ধে কথা বলে, আপনি তো কমিউনিস্টের ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবেন, তাই না? ফরহাদ মাজার ভারতের বিরুদ্ধে বলছে না, কেউ তাদেরকে ধরে পেটায়? বা আপনারা ক্যাম্পাসে কখনো ছাত্র ইউনিয়নকে পেটাতে দেখেছে? না। বাট একটা শিবির বা যে সালাদের জন্য ডাকে, একটা ছেলে কেন ভারতের বিরুদ্ধে কথা বলবে? এত অস্পর্ধা কেন? এই জন্য তাকে পিটিয়ে হত্যা করে। এবং একই ধরনের ঘটনা ঘটে জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে। কুয়েটের জাহিদুল ইসলাম ভাই, উনি বলেছিলেন যে উনি গণতন্ত্র চান না, উনি খিলাফা চান। উনি কিন্তু খিলাফার জন্য কোনো কাজ করছেন বা কোনো দলের সাথে আছেন তাও আমরা জানি। উনি খিলাফার জন্য কোথাও ঘুমাবাজি করেন, উনি কিছু করেন। উনি শুধু বলছেন যে উনি খিলাফা চান। ইসলামের জায়গা থেকে উনি একটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের কথা বলছেন। তো সেই জায়গা থেকে যখন জাহিদুল ইসলাম এটা বলে, তখন জাহিদুল ইসলামকে তারা প্রায় 5-6 ঘন্টা ধরে পেটায় এবং পিটিয়ে তারা তাকে পুলিশের হাতে দিয়ে দেয়। সাপোজ জাহিদুল ইসলাম যদি মারা যেতেন, আজকে আমরা ফাহাদ মতো তাকে নিয়ে অনেক মানে শোভাযাত্রা করা হতো, মোমবাতি মিছিল করা হতো। কিন্তু যখন জাহিদুল ইসলাম মারা যাননি, ওনাকে ইচ্ছা মতো পেটানো হয়েছে, তখন তাকে নিয়ে এসব কিছু করা হচ্ছে। সো এখানে দুটো ঘটনাতেই আমরা একটা সিম্পল জিনিস দেখি। দুটো ঘটনাতেই ইসলামের ব্যাপারে, ইসলামে আপনার একটা পলিটিক্যাল অ্যাসপিরেশন, যে আপনি শরিয়ার জায়গা থেকে আপনার রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চান, বা ইসলামের বিভিন্ন প্র্যাকটিস যেমন সালাত বা এই ধরনের কিছু ব্যাপারে আমাদের সমাজ রাষ্ট্রের এক ধরনের বিতৃষ্ণা, বিদ্বেষ আছে। ইসলামের প্রতি আমাদের সমাজ রাষ্ট্রের একটা বিদ্বেষ আছে। আপনারা বলতে পারেন ওকে ফাইন, এটা তো ছাত্রলীগ করেছে, এটা তো সাধারণ মানুষ করে, তাই না? আপনারা যারা ভার্সিটিতে পড়বেন, আপনার কারা ভার্সিটিতে পড়বেন একটু হাত দেখেন তো। আচ্ছা, অনেক ভাই, মাশাআল্লাহ। আপনারা যারা ভার্সিটিতে পড়েন, হল আছে যাদের, আপনারা মোটামুটি জানেন গত 10-12 বছর ধরে হাসিনার আমলে ক্রমাগতই নির্যাতনগুলো করা হয়, তাই না? আমাদের ভার্সিটিগুলোতে যারা সালাত পড়ে, যারা ইসলামিক, যারা শিবির প্রদান করে, তাদেরকে ইচ্ছা মতো পেটানো হয়, নির্যাতন করা হয়, ড্যাগ দেওয়া হয়। ওই যে চট্টগ্রাম কলেজ চিটাং মেডিকেলের এক ভাইকে জানতাম, উনি প্রতি সপ্তাহে ক্যাম্পাসে আসেন, ওনাকে পিটিয়ে হসপিটাল পাঠানো হয়, উনি আবার আসেন, আবার পেটানো হয়, ওনার এই অবস্থা। কারণ মেডিকেলে পড়েন, ওর তো আসতে হবে কলেজে। সো এই জিনিসটা কেমনে টিকে থাকে? ধরেন একটা ছেলেকে মারা হয়েছে, যে আপনার ফাহাদকে শহীদ করার পরে বুয়েটের সব ছেলেরা এক হয়ে গেছে এবং তারা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে। কিন্তু আপনি মেরে ফেলা যাবেন, মেরে ফেলার এক পর্যন্ত আপনি পেটাতে পারবেন, সমস্যা নেই। মেরে ফেলার এক পর্যন্ত বইটা ছাত্রলীগ শিবির ধরে ধরে পিটিয়েছিল, ওটা তো সমস্যা নেই। কিন্তু মেরে ফেলার সমস্যা, মেরে ফেলা বের করে দিল, ওই এভিডেন্স রাখা যাবে, ঠিক আছে? সো আমাদের সমাজে এই যে ইসলাম বিদ্বেষের যে ধারণা, তসলিমা নাসরিন সবচেয়ে সুন্দর করে বলছে এই কথা, যে আপনার ফাহাদ সেটা একটু ধর্মাত্মক,
তসলিমা নাসরিনের চিন্তায় আবরার ফাহাদ একজন ধর্মাত্ম। আবরার ফাহাদ মেডিকেল বুয়েটে পড়েও সে কেন এভাবে ধর্মাত্মের মতো চিন্তা করবে, বাট স্টিল তার বাচ্চা ভূমিকা আছে। মানে আমি তার বৈষম্য স্বীকার করি না, আমি তাকে সমাজ বিচ্যুত একটা মানুষ মনে করি, কিন্তু স্টিল তার বাচ্চা অধিকার আছে। এবং এটা তসলিমা নাসরিনের কথা না, কিন্তু এটা আমাদের সমাজের সামগ্রিকভাবে এই ধরনের একটা চিন্তা আছে যে যারা ইসলাম ধারণ করে এবং ইসলামের জায়গা থেকে কথা বলে, যারা খেলাফত চায় এই ধরনের কিছু, তাদেরকে নিয়ে যা ইচ্ছা আসলে করা যাবে, ঠিক আছে। এবং আবরার ফাহাদকে ভার্সিটিতে করা হয়েছে ছাত্রলীগ, যাদের কি কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, কিন্তু যখন প্রশাসনিক ক্ষমতা থাকে, যেমন পুলিশের মোদি বিরোধী আন্দোলন, মোদি হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিমিনাল, ঠিক আছে, যাকে গুজরাটের কথা বলা হয়, তার বিরুদ্ধে আন্দোলন করার কারণে রাস্তায় 17 জন 20 জন মানুষকে মেরে ফেলছে। আমাদের সমাজে কি এটা নিয়ে আপনি একটা ছোট মানব বন্ধনা দেখছেন? আমাদের সমাজে এটা নিয়ে না। তো দেখা যাচ্ছে যে আমাদের আমি মেইনলি 3টা জিনিস বলবো, একটা হচ্ছে মিডিয়া, আর একটা এডুকেশন ইনস্টিটিউশন এবং সরকার, বাট এর বাইরে অনেক কিছু আছে। মিডিয়া আমরা দেখি যখন দেলোয়ার হোসেন সাঈদীকে অ্যারেস্ট করা হয়, মামুনুল হককে অ্যারেস্ট করা হয়, তখন ওনাদেরকে সাথে সাথে ধর্ষক ট্যাগ দিয়ে দেওয়া হয়। যেমন 71 টিভিতে আমরা সায়েন্স দিয়ে দেখতে পাই যে 71 টিভিতে সরাসরি এটাই লেখা যে অন্যের স্ত্রী নিয়ে ধরা পড়লেন মামুনুল হক, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা সরাসরি লেখা, মানে ধরা পড়ার অভিযোগ আছে তার, এরকম কিছু না, সরাসরি যে উনি অন্যের স্ত্রী নিয়ে ধরা পড়ছে। কিন্তু যখন সেই জিনিসটা আমরা দেখি যে রাজীব হায়দার, যে আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, রাইট, যাকে প্রথম হত্যা করা হয়, তো রাজীব হায়দার যখন নিহত হয় তখন কি বলা হয় রাজীব হায়দারের ব্যাপারে, যে তার আল্লাহ রাসূলের বিরুদ্ধে বা ধর্ম অবমাননার অভিযোগ আছে, রাইট। অথচ এগুলো কিন্তু প্রুফ, এগুলো সবার সামনে ওপেন দিনে আলোর মতো যে সে কি গালি দিচ্ছে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু যখন শারিয়া কবিকে অ্যারেস্ট করা হয় তখন কি বলা হয় বিশিষ্ট লেখক এবং গবেষক শারিয়া কবি, রাইট। মানে তার এই বিশিষ্ট কাজটা থেকে আমরা জানি না, আমরা জানি যে তাকে যদি বলা হতো যে বিশিষ্ট মুরগি ব্যবসায়ী তাহলে একটা কথা ছিল, আর না, বিশিষ্ট লেখক ও গবেষক, ঠিক আছে। কিন্তু যখন কাজী ইব্রাহিমকে অ্যারেস্ট করা হয়, কথিত বক্তা, অথচ শাহরিয়ার কবি মানে তার পুরো জীবন চেষ্টা করে আপনারা করতে পারবে না কাজী ইব্রাহিমের আলোচনা যতটুকু শুনে, কিন্তু কাজী ইব্রাহিম হলেন কথিত বক্তা। যখন 5ই মে 2013 সালের 5ই মে কতজন শহীদ হয়েছে আমরা নিশ্চিত হিসাবটা জানি না, কিন্তু আমরা জানি যে 1,48,000 নাম বুলেট ফায়ার হয়েছিল সেদিন। এই 1,48,000 বুলেট ফায়ার হয়েছিল, এই জিনিসটা নিয়ে কথা নাই। কথা কি, হেফাজতে ইসলাম গাছ কেটে ফেলেছে, হেফাজতে ইসলাম অফিস পুড়িয়ে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের উপরে যে 1,48,000 গুলি চালানো হয় এটা নিয়ে কোনো কথা নেই আমাদের মিডিয়াগুলোতে। ঠিক সেই মোদী বিরোধী আন্দোলনের সময় শিক্ষা ব্যবস্থা, তারা তো আসলে এক কাঠি উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় হচ্ছে একদম ছাত্রলীগ থেকে নিয়ে, শিক্ষক থেকে নিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিয়ে সবাই মিলে যেন সবাই মিলে চেষ্টা করে ইসলামটাকে বের করে দিতে বিশ্ববিদ্যালয় থেকে। শুধু ছাত্রলীগ মানে তা না, আমরা দেখি ভার্সিটি প্রশাসন কোরআন তেলাওয়াত প্রোগ্রামের অনুমতি দেয় না, কিন্তু পূজার অনুমতি আছে, বাকি সবকিছু অনুমতি আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের অনুমতি নেই। গণ ইফতারে ছাত্রলীগ অ্যাটাক করে, তাদের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সো এইটা আমরা দেখছি যে এটা ভার্সিটি প্রশাসনের যেমন, ছাত্রলীগের যেমন, এট দ্য সেম টাইম ক্লাসে নিকাব পড়া যে ভাই বোনরা, নিকাব পড়া যে বোনেরা আছে, দাড়িওয়ালা যে ভাইরা আছে, তাদেরকে কি করা হয়, ক্লাস থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার করতে হয়। যখন মেডিকেল বোনরা ভাইরা দিতে যায় তাদেরকে নিকাব করতে বাধ্য করা হয়। তার মানে শিক্ষক থেকে নিয়ে, ছাত্র থেকে নিয়ে, প্রশাসন সবাই মিলে এই জিনিসটাতে যুক্ত, ঠিক আছে। সো এরপর আমরা দেখি সরকারে আমরা তো এই যে পতিত স্বৈরাচার হাসিনা, তার এরকম কথা আছে নিকাবের ব্যাপারে, এদেরকে দেখতে তাদের মতো মনে হয়, বা অনেকের থেকে আসলে অনেক ধরনের কথা আছে, সেটা আসলে ইসলাম বিদ্বেষী কাজও করেছে। এখন মনে হতে পারে যে আচ্ছা হাসিনার যুদ্ধ শেষ, তাই না, এখন তো এরা হবে না, এখন তো আমরা একটা লিবারেল সেকুলার গভর্নমেন্ট পাইছি, কতটা সবাই নিয়ে থাকতে চায়, আলেম ওলামা সাহায্য চায়, কিন্তু যিনি যাদের থেকে থিওরি নেওয়া হয়, যারা একদম ক্ষমতার কাছাকাছি, মাহফুজ আলমদের মতো লোকরা, তারা কি বলে, তারা বলে যে মানে হাসিনার যে মুজিববাদ, এই মুজিববাদ হচ্ছে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ এবং ইসলাম হচ্ছে সামাজিক ফ্যাসিবাদ। অর্থাৎ রাষ্ট্রীয় ফ্যাসিবাদের সাথে আমাদের যেভাবে মোকাবেলা করতে হবে, মানে রাষ্ট্রীয় ফ্যাসিবাদকে যেভাবে দূর করতে হবে, সেভাবে ইসলামকেও সমাজ থেকে দূর করতে হবে।
অর্থাৎ ইসলামকে সামাজিক ফ্যাসিলিটি হিসেবে সংস্কৃতি করতে হবে। এটা তার লেখা আছে, আপনার প্রথম আলোতে তার বিভিন্ন সাক্ষাৎকার আছে, আপনারা পড়ে দেখতে পারেন। তারপর কি বলছি, ইসলামী রাষ্ট্রকল্প, এটা হচ্ছে একটা ফ্যাসিবাদ করা, অর্থাৎ মুজিববাদ, হাসিনা বা শেখ মুজিবের যে মুজিববাদ ছিল সেটা যেরকম ফ্যাসিবাদী, সেরকম ইসলামী রাষ্ট্রকল্প হচ্ছে ফ্যাসিবাদী তাদের দৃষ্টিতে। ঠিক আছে, তো তার মানে দেখা যাচ্ছে যে আমাদের ইসলামোফোবিয়া শেষ হয়নি, আমাদের সমাজে ইসলামোফোবিয়া স্টিল আছে, স্টিল এই কাজগুলো করতে পারে। এই যে আমরা যে কাজগুলো করতে পারছি, আমরা যে চিন্তাগুলো করতে পারছি, এটা তো একটা প্রমাণ না ইসলামোফোবিয়া চলে গেছে? না, এটা প্রমাণ না, এটার প্রমাণ হচ্ছে সরকার দুর্বল। যখন আনসাররা আসে, আনসাররা আওয়ামী লীগের পক্ষ থেকে আসে আন্দোলন করতে, সরকার কিছু করতে পারে না, ছাত্ররা গিয়ে দমন করতে হয়। ঠিক আছে, সেরকম যখন আইনজীবীরা হাসিনার পক্ষে স্লোগান দেয়, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা নিয়ে স্লোগান দেয়, সেখানেও সরকার কিছু করতে পারে না, ছাত্রদের গিয়ে প্রতিবাদ করতে হয়, ঘেরাও করতে হয়। তো তার মানে সরকার আসলে দুর্বল। যদি যারা এই ধরনের ইসলামের ব্যাপারে এই ধরনের ধারণা লালন করে, তারা যদি শক্তিশালী হতো, চিন্তা করে আজকে এইগুলো আমরা করতে পারতাম না, যেভাবে আমরা হাসিনা আমল করতে পারি। সো আমরা ইসলাম বিদ্বেষ নিয়ে কথা বলবো। ইসলাম বিদ্বেষের ব্যাপারে নর্মালি ইসলাম বিদ্বেষী ইসলামোফোবিয়া, রাইট? সো ইসলামোফোবিয়া নিয়ে পশ্চিমা দেশগুলো তো কথাবার্তা হয় যে ইসলামোফোবিয়ার মোকাবেলা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো ইসলামোফোবিয়া তারা যেভাবে দেখে এবং আমরা যেভাবে দেখি, ইসলাম বিদ্বেষ জিনিসটা তারা যেভাবে দেখে আমরা যেভাবে দেখি, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তারা যেটা দেখে, তারা ইসলামকে দেখে একটা এথনিসিটি হিসেবে, একটা জাতীয়তা হিসেবে। যেমন মিশরের একটা জাতীয়তা আছে, আরবের একটা জাতীয়তা আছে, ওয়েস্টার্নের একটা জাতীয়তা আছে, সেরকম একটা জাতীয়তা হিসেবে দেখে। তেমন এন্টিসেমিটিজম, ঠিক আছে, অর্থাৎ কি ইহুদি বিদ্বেষ না, মানে সেমেটিক বিদ্বেষ, সেমেটিকদের প্রতি যে বিদ্বেষ, সেটা হচ্ছে এন্টিসেমিটিজম। ওইভাবে তারা ইসলামোফোবিয়া দেখে। মানে কি, আপনি দাঁড়িয়ে রাখার অধিকার, আপনার হিজাব পরার অধিকার, এই ধরনের অধিকারগুলোর পক্ষে ওই পশ্চিমা যে লিবারেলরা আছে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বলে, তারা বলে কিন্তু ইসলামের কিছু আপনার মধ্যে থাকতে পারবে না, ইসলামের আর কিছু আপনাদের থাকতে পারবে না, কিছু সাইন থাকবে যে আপনাকে দেখে বুঝতে হবে যে আপনি মুসলিম, মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কিন্তু আর কিছু থাকা যাবে না। এই জন্য আপনারা দেখবেন যে ইলখান ওমর, চিনেন আপনারা অনেককে, সে হচ্ছে সমকামী, ট্রান্সজেন্ডার সবার সাথে নাচে, কিন্তু মাথায় হচ্ছে হিজাব। ঠিক আছে, সে কিন্তু ইসলামোফোবিয়ার বিরুদ্ধে হবে কথাবার্তা বলে, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে হবে কথাবার্তা বলে। কিন্তু আমরা যখন ইসলাম বিদ্বেষের ব্যাপারে কথা বলি, তখন আমরা বলি যে ইসলামের জায়গা থেকে, যে ইসলাম পালনের যে অধিকার, ইসলামের জায়গা থেকে কথা বলার যে অধিকার, ইসলাম এজ এ দিন, একটা জাতীয়তা হিসেবে না, ইসলাম একটা দিন হিসেবে আমার একটা ধারণ করার যে অধিকার, এবং সেই অধিকারটা যখন হরণ করা হয়, সেটাকে আমরা ইসলাম বিদ্বেষ করি। শুধুমাত্র দাড়ি টুপি না, শুধুমাত্র হিজাব না, এই ধরনের কিছু না। আমরা হচ্ছে ইসলামকে এজ এ দিন, মানে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমরা যখন সেটা ফলো করতে যাই, সেই জিনিসটা অধিকারটা আমরা হরণ করা হয়, ইসলামের জায়গা থেকে কিছু বলার অধিকার হরণ করা হয়, সেই জায়গা থেকে আমরা কথা বলছি ইসলাম বিদ্বেষ নিয়ে। তো ইসলাম বিদ্বেষের ব্যাপারে আপনারা সবাই মোটামুটি জানেন যে ইসলাম বিদ্বেষ হয় বাংলাদেশে, অনেক জায়গায় অনেক ইসলাম বিদ্বেষ হয়, ইসলাম বিদ্বেষ আছে। কিন্তু এটার সলিউশন কি? সলিউশন বলার জন্য অনেক বড় বড় ভাই আপনারা এমসেটের যে সেমিনার ছিল সেটা শুনেছেন। আমি আরো বেসিক জায়গা থেকে কথা বলি, আরো কয়েকটা বেসিক জায়গা থেকে কথা বলি। ইসলাম বিদ্বেষ যখন আমরা হীনমন্য থাকি, ঠিক আছে, যখন অবস্থা হয় যে আমাদেরকে তারা কোথাও দাঁড়াতে দেয় না, কোথাও কথা বলতে দেয় না, যেমন আমরা যখন অ্যাক্টিভিস্ট ভাইদের সাথে বসি, তখন এই ধরনের কথাগুলো আসে যে ভাই আমাদেরকে তো স্যাররা জিজ্ঞেস করে আমাদের রাজনৈতিক পরিচয় কি, ঠিক আছে, বা ছাত্ররা আমাদেরকে অন্যভাবে দেখে। তো এই যে সমস্যা যে আমরা কোথাও দাঁড়াতে পারি না আমাদের অবস্থানগুলো নিয়ে, এটার কারণে দুই ধরনের রিয়াকশন হয়। প্রথম রিয়াকশনটা হচ্ছে আমাদের, এটা দেখবেন এটা শুধু ওয়েস্টার্ন, এটা বাংলাদেশে সব জায়গায় এই প্রবণতাটা আছে, আমাদের দেখাতে হবে সেকুলারদের কাছে গিয়ে গিয়ে যে দেখেন ভাই আমরা জঙ্গিদের মতো না, আমরা জঙ্গি না, আমরা শিবির না, আমরা হিজবুত তাহরির না, আমরা এগুলো কিছু না, আমরা খুব ভালো, আমরা আপনাদের মতো, আমাদেরকে একটু নামাজটা পড়ার সুযোগ দেন, আমাদেরকে একটু দাঁড়িয়ে টুপি রাখার সুযোগ দেন, এটা একটু কিছু বলেন সেকুলারদের কাছে। আচ্ছা, তো সেকুলারদের কাছে যখন যাচ্ছে, তাহলে তো তারা মৌকা পেয়ে গেছে, যে হ্যাঁ তারা তো দুর্বল, তারা দুর্বল হিসেবে আমার কাছে আসছে। সো তখন তাদের পজিশন হচ্ছে আচ্ছা তাহলে তুমি এটা করো, তাহলে তুমি ওইটা করো, ঠিক আছে, তাহলে তুমি ইসলামের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে বলো, তুমি জামাতের বিরুদ্ধে বলো, তুমি জঙ্গিদের বিরুদ্ধে বলো। এগুলো করে করে তারা আপনার থেকে আস্তে আস্তে করে দিনের যা কিছু আপনার মধ্যে ছিল সবকিছু কেটে দেয়। তারা আপনাকে দাঁড়িয়ে রাখতে দেয়, তারা আপনাকে হিজাব করতে দেয়, তারা আপনাকে মুসলিম আরবি নামগুলো রাখতে দেয়, কিন্তু ইসলামের আর যা কিছু আছে আপনার মধ্যে থেকে সবকিছু কেড়ে নেয়। ঠিক সেই জিনিসটা আমরা দেখি বুঝতে।
আপনারা সাংবাদিক ইন্ডিয়ানের কথা জানেন, আপনারা ইলহাম বড় কথা জানেন, তারা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে অনেক কাজ করে, করতে করতে অবস্থাটাই পর্যায়ে পৌঁছেছে যে তারা সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। যখন উগান্ডা এই সমকামীদের বিরুদ্ধে আইন হয় তখন তারাই সবার ফার্স্টে প্রতিবাদ জানায়। আপনারা দেখবেন যে যখন আফগানিস্তানে আল্লাহ বিজয় দেন মুজাহিদদেরকে, তখন আপনি দেখবেন যে পশ্চিমা যখন যাদেরকে আমি স্কলার বলে জানি, যারা ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে কথা বলে, আমরা দেখি যে সবাই এসে তালেবানের বিরুদ্ধে কথা বলতেছে। গত 20 বছর আমেরিকা ছিল, গত 20 বছর তারা মুসলমানদেরকে হত্যা করছে, যেমনি যা ইচ্ছা তা করছে মুসলমানদের সাথে। আমরা মন্তানোর কথা জানি, আমরা আফগানিদের কথা জানি না, এগুলো কোনোটাই ইস্যু না। ইস্যু হচ্ছে যে ওরা কেন ক্ষমতা আসলে ওরা মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিবে, অথচ এই মেয়েগুলোর উপরে গত 20 বছর আপনি বোমা ফেলছেন। এই মেয়েগুলোর বাবা নাই, ভাই নাই, আমেরিকার 20 বছর অভ্যাসের কারণে সেটা কোনো সমস্যা নেই। সমস্যা কি? যখন একটা ইয়ে আসবে তার মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিবে। সো দেখুন এই অবস্থাটা যে আমরা বাংলাদেশেও দেখি যে কিছু কিছু মানুষ যেমন ফরিদউদ্দিন মাসুদের মতো অনেকে আছে, আপনারা দেখবেন যে তারা সরকারের কাছে গিয়ে সরকার কত ভালো কত মহান এই ধরনের কথাবার্তা বলা, এটা এই ধরনের একটা অভ্যাস তারা গ্রহণ করে গেছে। যেমন মামলা জুবের সাহেবের একটা বই পড়ছিলাম আমি কয়েকদিন আগে, যে শুকরানা মাহফিল নিয়ে। শুকরানা মাহফিলের স্পিচ গুলো আমি আগে সেভাবে শুনি নাই, কনফিডেন্ট হতো না, তবে আমি যখন পড়ছিলাম মানে খুবই বিরক্তিকর লাগছিল, মানে আমি আগাতে পারছিলাম না। ব্যাপারগুলো কেমন যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদেরকে কত ভালোবাসেন, উনি তাহাজ্জুদে নামাজ পড়েন, উনি নামাজ কালাম পড়েন, উনি আসিফ ভাই যেভাবে বলেন বিছনা থেকে গড়া দিয়ে যায় নামাজে পড়েন, ঠিক আছে, তিনি অনেক অবদান রাখেন ইসলামের জন্য, ঠিক আছে। তার বাবাও ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছেন, অনেক কিছু। বাংলাদেশের প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা হচ্ছে মৌদুদিবাদ। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে আহলে হাদিস ফিরকা। মানে আমার সব মুসলমান আমার সমস্যা, কিন্তু তার হাসিনা আমার সমস্যা, ঠিক আছে। বা এই তার প্রতি যে সংবিধান, তার প্রতি যে সিস্টেম মুজিববাদ, এগুলো আমার সমস্যা। তো এই অবস্থাটা হয় যখন আপনি অ্যাকচুয়ালি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনি অ্যাকচুয়ালি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তখন আপনি সেকুলারদেরকে দেখাতে চান যে না ভাই আমি কত ভালো, আমি কত অসাধারণ। তো দ্বিতীয় আরেকটা ওয়ে আছে, এই ওয়েটার পরে দ্বিতীয় আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেটা একটু কঠিন ওয়ে, সেটা আপনি ইমিডিয়েটলি তেমন বড় কোনো ফল দেখবেন না সেটা, বাট সেটা যদি আপনি লেগে থাকতে পারেন আল্লাহ হয়তো আপনাকে সেই পথে বিজয় দেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সমাজের কাছে পৌঁছে যাওয়া, সমাজের কাছে দাওয়া নিয়ে যাওয়া, নিজের আদর্শ কম্প্রোমাইজ না করে। যখন আপনি কাজটা করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার মনে হচ্ছে যে ইসলামোফোবিয়া বাড়ছে, আপনার মনে হবে ধরেন যে আমরা এখন যে কাজগুলো করবো সেই কাজগুলো যখন আপনি করবেন সরকার তো আপনাকে পছন্দ করবে না, তাই না? বা যে সেকুলার শাসন বা তাগুতি শাসন তারা তো পছন্দ করবে না, তারা আপনাকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে নির্যাতন করবে। আপনার মনে হবে যে ভ্যানটা আগেই ভালো ছিল, তাই না? আমাকে এইসব করা হতো, আমার ইসলামোফোবিয়া তো আর বাড়ছে মনে হচ্ছে না। ব্যাপারটা কিন্তু তার ব্যাপারটা হচ্ছে আপনি তখন তার কাছে ইম্পর্টেন্ট, আপনি ইম্পর্টেন্ট দেখেই সে আপনার উপর নির্যাতন করে, আপনাকে জেলে ঢুকায় যাতে আপনি কাজ করতে না পারেন, ঠিক আছে। অনেক সময় পরিবেশ যখন খারাপ হয়, পরিস্থিতি যখন খারাপ হয়, আমরা মনে করে শুধু না পরিস্থিতি অ্যাকচুয়ালি আমার বিরুদ্ধে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সবসময় এরকম না। একটা সিম্পল উদাহরণ দিই, জুলাই আন্দোলনের সময় যখন ছাত্ররা রাস্তায় নামে, এবং ওই সময় আমার একটা এস্টিমেশন ভুল ছিল, আমি ভাবছিলাম যে সরকার সাধারণ ছাত্রের উপর গুলি করবে না। তো ওই দিন আমি আন্দোলনে ছিলাম 19 তারিখ বা 18 তারিখ এরকম কোনো একদিন। তো আমি আন্দোলনের নিউজ পাই যে আবু সাঈদ শহীদ হয়েছে, আবু সাঈদকে শহীদ করা হয়েছে। তো ওর পরে মানে আমার অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে হয়েছে মানে একটা জেনোসাইডের মতো কিছু একটা হবে, এবং আসলেই তাই হয়েছে, জেনোসাইডই হয়েছে আমাদের দেশে, গণহত্যা হয়েছে, তাই না? যে 2000 মানুষ হত্যা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের জানা হিসাব অনুসারে। আর কত মানুষ হত্যা করা হয়েছে আমরা জানি। তো এই 2000 মানুষকে হত্যা করার পরে ওই সময়টা আমাদের কি মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি নেট বন্ধ করে দিচ্ছে, জায়গায় থেকে মারা খাচ্ছে, আন্দোলন নামতে পারতেছে না কোথাও, এরকমই তো মনে হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা থেকে আরো ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, যে পরিস্থিতি আরো ভালোর দিকে গেছে। হাসিনার বিরুদ্ধে আরো বেশি মানুষ মোবাইলাইজ হয়েছে, এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনা বদল হয়েছে, হাসিনা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক আছে। সবসময় পরিস্থিতি খারাপ হওয়া মানে এই না যে আপনার সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তো অনেক সময় এটা হচ্ছে আমাদের সাহাবাদের সময় আমরা দেখি যে যখন আমাদের সাহাবাদেরকে কাফেররা নির্যাতন করা শুরু করে, যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হত্যা করা হয়, যখন ওর পুরো পরিবারকে নির্যাতন করা হয়,
মুসলিমরা যখন হিজরত করতে বাধ্য হয় তখন অ্যাকচুয়ালি কি পরিস্থিতি খারাপ, মানে ওনাদের বিরুদ্ধে যাচ্ছিল না ওনাদের পক্ষে যাচ্ছিল, ওনাদের পক্ষে যাচ্ছিল। যে ওই নির্যাতনটা তারা তখনই করা শুরু করে যখন তারা মুসলমানদেরকে গুরুত্বপূর্ণ মনে করা শুরু করে, যখন তার জন্য থ্রেট হিসেবে দেখা শুরু করে, ঠিক আছে। এবং তারপরে মুসলিমরা আরো বেশি বেশি মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে এবং মুসলিমরা একটা সেফ জায়গায় গিয়ে আল্লাহ তাদেরকে বিজয় হয়, ঠিক আছে। সো আমরা সাহাবাদের বলি কি, আপনারা যদি মক্কি জিন্দেগি থেকে দেখেন আমাদের সাহাবারা কিভাবে কাজ করছে। আমাদের সাহাবারা সমাজ বিচ্ছিন্ন ছিলেন, আমাদের সাহাবারা নিজের মতো করে নিজের আলাদা একটা বাহন তৈরি করে ওটার মধ্যে ছিলেন, নাকি তারা সমাজের মানুষের কাছে গিয়ে তাওহীদের বার্তাটা দিচ্ছে, সমাজের মানুষের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছে। অবশ্যই তারা সমাজে যারা কাফের তাগুত বা সাধারণ কাফের যারা হয়তো অত খারাপ ছিল না তাদের কাছে গিয়ে তারা দ্বীনের বার্তাটা পৌঁছে দিয়েছে, তারা তাওহীদের বার্তাটা দিয়েছে, ঠিক আছে। তারা সত্য নির্যাতনের সত্য অনেকে অনেক কথা শুরু হয়ে যায়, তা সত্ত্বেও তারা সমাজের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত আমাদের সাহাবারা কি করছে, ওনারা কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সে তারা কোরআন থেকে শিখছেন, রাসূলের কথা শিখছেন এবং সেই অনুসারে তারা নিজের উপর আমল করছে। যেমন একটা সুন্দর কথা আছে আমাদের সাহাবী সম্পর্কে, যে ওনারা 10 আয়াত করতেন, যতক্ষণে 10 আয়াতের উপর আমল করতে না পারতেন ততক্ষণ ওনারা পরে 10 আয়াত করতেন না। এবং অনেক সাহাবা ছিলেন যারা ইন্তেকাল করছেন তাদের একটা সূরা শুধু মুখস্থ ছিল, ঠিক আছে। সো তারা নিজেদেরকে সেভাবে তৈরি করছে, তাদের ইমানগুলোকে তারা তৈরি করছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি ছিল, নিজেদের মধ্যে তারা একটা শক্তিশালী বন্ডিং তৈরি করে ফেলেছে, যে একজন সাহাবার কষ্টে আরেকজন সাহাবার আগে আসবে, একজন সাহাবার নির্যাতিত হচ্ছে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে মুক্ত করে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর নিজের একটা কমিউনিটি আকার থাকবে, একজন সাহাবার যদি নির্যাতিত হলো অন্য সাহাবারা তাকে হেল্প করতে আসবে, এইভাবে করে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো এই কাজগুলো যখন আমরা আমাদের সমাজের ক্ষেত্রে বলি তখন আমরা বাংলাদেশের কনটেক্সটে হয়তো বাংলাদেশে তো আরো অনেক ধরনের দাওয়া আছে, তাই না, সবাই তো দাওয়াতি কাজ করে, তাবলিগি জামাত আছে, তারপর গণতান্ত্রিক ইসলামী দলগুলো আছে বা হেফাজত ইসলাম অনেকেই আছে। সো ওই দাওয়াগুলো থেকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য আমরা এই দাওয়াটাকে বলি ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম, ঠিক আছে। তো এই সোশ্যাল অ্যাক্টিভিজম কি, আসলে সোশ্যাল অ্যাক্টিভিজম কেন করতে হয়, বা এটা করলে অ্যাকচুয়ালি কিভাবে আমি ইসলাম বিদ্বেষ থেকে বের হবো, কিভাবে আমি সমাজে ইসলামকে শক্তিশালী করবো। সোশ্যাল অ্যাক্টিভিজমের একদম প্রথম কথা হচ্ছে আপনি সমাজের মানুষের কাছে গিয়ে ইসলামের বার্তা পৌঁছে দিয়ে নিজের একটা দাঁড়ানোর জায়গা তৈরি করবেন। যদি এক লাইনে বলেন, ঠিক আছে, এখানে কয়েকটা দিক আছে। একটা জিনিস হচ্ছে আপনার প্রথম অডিয়েন্স, আপনার প্রথম গোল, আপনি যাদের কাছে দাওয়া নিয়ে যাবেন, যাদেরকে আপনি আপনার সংগঠনে আনবেন, যাই কিছু করবেন, এটা অবশ্যই সাধারণ মানুষকে টার্গেট করবে, এটা দিনী ভাইদেরকে টার্গেট করবে না, এটা বা অন্য দলের বা অন্য কোনো গণতান্ত্রিক ইসলামী দলের বা তাবলিগি বা যে কারো এরকম কোনো দিনী ভাইদেরকে টার্গেট করবে না, টার্গেট হচ্ছে সাধারণ মানুষ। একটা সিম্পল জিনিস বলি ভাই, সেকুলারদেরকে কি কেউ পছন্দ করে, জাফর ইকবালকে কেউ পছন্দ করে না, তুসরা নাসরিনকে কেউ করে বা শাকিল কবি কেউ করে না, কিন্তু তারা কিভাবে একটা সমাজকে পরিবর্তন করে দিয়ে তারা আমাদের বিরুদ্ধে ঘৃণা ঢুকায় দেয় সেই সমাজে, এটা তারা কিভাবে করে। আমরা ইসলামপন্থীরা ধরেন কয় পার্সেন্ট হবো, ধরেন যারা আমরা ইসলামের জায়গা থেকে কথা বলি, ইসলামকে পালন করার চেষ্টা করি, আমরা কয় পার্সেন্ট, পুরো সমাজে ধরেন 2%, তাও খুব বেশি করে ধরলে 2%, আরো কম হবে, ওই যে ভাই মাথা নাড়াচ্ছেন, বাট আরো কম, ঠিক আছে। আমি 2% ধরে নিই, সেগুলো তো আমাদের চেয়ে আরো কম, তাই না, তাহলে ওদেরকে আমি ধরে নিই ধরেন তাও 2%, কিন্তু সমাজের যে বাকি 2%, 4%, বাকি 96% মানুষ তারা তো মুসলমান, তারা তো আল্লাহ রাসূলকে ভালোবাসে। যখন রাসূলুল্লাহকে গালি দেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পুরো বাংলাদেশকে অচল করে কারা দিছিল, আমি না, সাধারণ মানুষরা, তাই না। এই যে কিছুদিন আগে কাজ মিছিল হলো, এরা কারা, এরা কি ইসলামিস্ট, এরা হচ্ছে সাধারণ ইউনিভার্সিটি গুলোর সাধারণ ছেলেপেলে। আপনি এদের চুলের কাটিং বা এদের প্যান্ট কোথায় আছে এগুলো দেখলে আপনি বুঝবেন। তো এই মানুষগুলো যারা ইসলামকে ভালোবাসে কিন্তু সেকুলারদের দীর্ঘদিনের বয়ানের কারণে, তারা মিডিয়া, শিক্ষা ব্যবস্থা সবকিছু দখল করে নেওয়ার কারণে, তারা ইসলামের আরেকটা বয়ান তৈরি করার কারণে তারা ইসলামকে অন্যভাবে দেখে।
তারা হয়তো দাড়ি টুপি করা ছেলেকে পছন্দ করে না, তারা হয়তো ছেলে যদি একটু অন্য টাইপের কথাবার্তা বলে, শরীরের কথা বলে, অন্য কিছু, বাপ মারা ভয় পেয়ে যায়, তাই না? সো ওই মানুষগুলোকে তারা ম্যানিপুলেট করে তারা আমাদের কাজ করার জায়গাটা নষ্ট করে দিচ্ছে, তারা আমাদের অবস্থানটাকে সংকীর্ণ করে দিচ্ছে সমাজে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মানুষগুলোকে আমার দিকে আনা, তাই না? তো এই যে সাধারণ মুসলমান, আমরা সেকুলার ইসলামকে ঘৃণা করে, ইসলামকে ভয় পাবা, তারা কেমন পর্যন্ত আল্লাহ হিদায়াত না দিলে ইসলামকে ঘৃণা করবে, তাদের কি আমাদের চিন্তা নাই? তারা ইসলামকে ভয় পাবে, সমস্যা নেই, তাদের ইসলামকে ভয় পাওয়াই উচিত। বাট সাধারণ যে মানুষরা আছে, 96% যে মানুষরা, এই মানুষগুলো মুসলমান, এদের ইমান রক্ষা করা আমাদের দায়িত্ব না, বা তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, বা তাদেরকে পরিবর্তন করা, যাতে করে সেকুলার আমার সমাজে ইসলামের ব্যাপারে একটা ক্রিমিনালাইজেশন তৈরি করতে না পারে, এটা কি আমার দায়িত্ব না? তো সেই জায়গা থেকে আমরা বলি যে এই যে 96% যারা আছে, এরা হচ্ছে আমাদের কোর টার্গেট। এদেরকে টার্গেট করে আপনার কাজ করতে হবে। আপনি স্কুলে যাবেন, আপনি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করবেন, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবেন। আপনি হানাফি হলে আপনার সালাফি মসজিদে গিয়ে বলার দরকার নেই যে হাত কোথায় বাঁধতে হবে, বা আপনি সালাফি হলে সহিহ আকীদা দাওয়াত দিতে না হানাফি মসজিদে দেওয়ার দরকার নেই। আপনি সাধারণ মানুষগুলোর কাছে যাবেন, তাদের প্রবলেমসগুলো নিয়ে কথা বলেন। ছেলেরা এখন ঠিকমতো পড়াশোনা করতে পারে না, তাদের লাইফে ডিপ্রেশন, কেন? তার ব্রেকআপ হয়েছে, তার হচ্ছে পর্ন দেখে, সে পর্ন তার ব্রেন নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? তারপর সে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছে। আপনি এগুলোর সমাধান নিয়ে তার কাছে যাবেন। সাধারণ মানুষ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির অবস্থা খারাপ, সবজির বাজার আগুন, আপনি এগুলো নিয়ে কথা বলেন। আপনি জুলাই গণহত্যায় যে সাধারণ মুসলমানরা মারা গেছে, তাদের রক্তের দাম নিয়ে কথা বলেন। কিন্তু আমরা ওই জিনিসটা করতে পারি না দেখে, আমরা নিজের সার্কেলে আবদ্ধ থাকি রেখে, আমরা যখন কাজ করতে যাই তখন আমরা নিজের সার্কেলের মধ্যে থাকি রেখে আমরা কি হয়, আমাদের অবস্থাটা কি হয়, আমরা ওই সাধারণ মানুষগুলোকে পাই না। যেমন এই যে সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ কাজ হচ্ছে, এবং এটার কারণে এই যে সেমিনার বাড়ছে, আমরা ইসলামের জায়গায় কথা বলতে পারছি, অনেক নেগেটিভ দিক রয়েছে, ভালো। বাট সেমিনারের যে টপিকগুলো হয়, সবগুলো এমন টপিক হয় যেগুলো আমরা শুধু ইসলামিকদেরকে আনতে পারবো, সাধারণ মুসলমানদেরকে না। তো সাধারণ মুসলমানদেরকে টার্গেট করে আপনি কাজ করতে হবে যদি আপনি বাংলাদেশ ইসলামকে শক্তিশালী করতে চান এবং সেকুলারদেরকে এক কোণে বা কোণঠাসা করে দিতে চান। দ্বিতীয়ত, আমাদের নিজেদের জায়গায় জায়গায় নিজেদের সংঘবদ্ধ হয় একটা ক্লাব বা এই ধরনের কিছু আমাদের থাকতে হবে, যেটা আপনার সুবিধা হয় আপনার এলাকা অনুসারে। কেন সেটা থাকতে হবে? প্রথমত, যদি আপনার একটা ক্লাব না থেকে আপনি কাজগুলো করতে পারবেন না, যে আপনাদের ক্যাম্পেইন করা, এই ক্যাম্পেইন করা বা কোন একটা বিষয়ের বিরুদ্ধে মিছিল নামানো বা লিফলেটিং করা বা সমাজের মানুষের কাছে আমি কাজ করবো, এই কাজটা আপনি ক্লাব ছাড়া করতে পারবেন না, আপনার টিম ছাড়া করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে, যখন আপনার গায়ে আঘাত আসবে, যখন আপনাকে কোনো কিছু টাইপ দিয়ে যাবে, আপনি কাজ করতে আপনার প্রবলেম হবে না তা তো না। তো আপনার পক্ষে যখন আপনি চান যে আপনার পক্ষে কেউ কথা বলুন, কেউ দাঁড়ান, তো সেটা কিভাবে হবে যদি আপনি একা একা থাকেন, কাজ না করেন, ঠিক আছে? আমরা আমাদের সাহাবাদের ক্ষেত্রে কি দেখি, আমাদের সাহাবারা নিজেদের মধ্যে সংবদ্ধ থাকতেন। যেমন যখন আমাদের সাহাবারা ইয়াতে যান, নাজ্জাশী ওখানে, তারা যখন হিজরত করে যান, তখন তারা সবসময় কমিউনিটি ভিত্তিতে থাকতেন, নিজেদের আপনি ঠিক করতেন, এটা ঠিক করতেন, সেই অনুসারে তারা কাজ করতেন। তো আমাদেরও জায়গা থেকে গিয়ে, যেহেতু আমাদের পক্ষে সম্ভব না যে পুরো দেশে একটা সংগঠন করা, তো আমাদের জায়গায় থেকে এরকম ক্লাব করে করে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বিভিন্ন ইস্যুতে বা সমাজের মানুষকে টার্গেট করে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করা, সেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে। দুই ধরনের ট্রেনিং আছে আসলে। একটা হচ্ছে আপনার আকীদা মানহাজ, যে আপনি যেটা বিশ্বাস করেন, আপনি তো ইসলামকে ধারণ করেন, ইসলামকে ধারণটা আপনি কিসের ভিত্তিতে করেন? ফেসবুকে বিভিন্ন ভাইরাল পোস্ট দেখে করেন নাকি অ্যাকচুয়ালি আপনার নলেজটা আছে, অ্যাকচুয়ালি আপনি কেন ইসলাম জাহিলিয়াত থেকে শ্রেষ্ঠ এটা এক্সপ্লেইন করতে পারেন, সেটা দরকার। এটা হচ্ছে এক ধরনের ট্রেনিং। আরেক ধরনের ট্রেনিং হচ্ছে আমরা সমাজে কাজ করতে পারি। কেমন ধরনের কাজ? লিফলেটিং, পোস্টারিং, তারপর কোনো একটা ইভেন্ট আপনাকে নামাতে বলা হলে সেটা মিছিল অর্গানাইজ করা, মাঝে মধ্যে ভাঙচুর করা, যে এটা এখন দরকার নাই, এই ধরনের কিছু। সো এই জিনিসগুলো যখন আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনার আকীদা মানুষ তৈরি হবে, তখন আপনি একজন দক্ষ ইসলাম আন্দোলনের কর্মী হয়ে যাবেন, ঠিক আছে? সো এবং এই জিনিসটা কিভাবে ইসলাম ফোবিয়াকে ইয়া করবে, আপনি যখন সমাজের কাছে যাবেন, সমাজের চিন্তাগুলো ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করবে। আজকে থেকে 4-5 বছর আগের কথা চিন্তা করেন, এখন চিন্তা করেন ট্রান্সজেন্ডারিজমের ব্যাপারে বা ইসলামপন্থীদের ব্যাপারে, এই ধরনের ব্যাপারগুলোতে
আমাদের সমাজের অবস্থাটা কোন জায়গায়, এগুলোর ব্যাপারে আমাদের সমাজের অবস্থাটা কোন জায়গায় ছিল, এখন কোন জায়গায়, ইসলাম কোন থেকে কথা বলার সুযোগ আগে থেকে বাড়ছে, বা আমরা আমাদের যে বয়ানগুলো সেকুলারদের বিরুদ্ধে সেগুলো আমরা আরো ভালোভাবে তৈরি করতে পারছি। এই যে গত ভ্যালেন্টাইন্স ডেতে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে প্রায় 2 লক্ষ লিফলেট বিতরণ হয়েছে, ঠিক আছে, এবং অনেক সাধারণ ছেলে পেলে দেখা যাচ্ছে যে আমাদের ওই দাওয়াগুলোর একটা ফর্ম হচ্ছে কালো মিছিল, যেটা সাধারণ ছেলেরা ফাসিক ছেলেরা লিভিং করছে, ঠিক আছে। সো এইভাবে আপনি সমাজকে ধীরে ধীরে আপনার সাইডে আনতে পারবেন, সমাজকে আপনি ধীরে ধীরে আপনার পক্ষে আনতে পারবেন এবং ইসলাম সম্পর্কে সচেতন করতে পারবেন, যাতে করে সমাজ একটা সময় সরিয়ে আসবে। এখন মানুষ কি চায়, এখন আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন যে প্রবলেম কি ভাই, কেমনি সলিউশন হবে, বলছে ভাই আমার ভোটাধিকার লাগবে। কিন্তু ভাই আপনি 50 বছর ধরে ভোট দিয়েছেন, আপনার ভাগ্যে চেঞ্জ হয়, কিন্তু আপনি মনে করেন যে না আবার ভোট দিতে পারলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। সো এটা কারণ হচ্ছে মিডিয়া শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এমনভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে যে সহি গণতন্ত্রের সমাধান, সেই জায়গায় আমাদের সমাজে ওটা রিপ্লেস করে প্রতিষ্ঠা করতে হবে শরিয়াহ সমাধান, ঠিক আছে, এবং ওটার জন্য আমরা ইসলাম সোশ্যাল অ্যাক্টিভিজমটা গুরুত্বপূর্ণ। তো আলোচনা আমি শেষ করি, ফাইনাল একটা কথা বলে, সেটা হচ্ছে ভাই সেকুলাররা বা কাফেররা বা যারা আছে তারা আমাকে আপনাকে কখনো পছন্দ করবে না। আপনি যখন যাবেন তারা আপনার সাথে পোলাইটনেসে হাত হাত মেলাবে, আপনার খোঁজ খবর নিবে, বাট হয়তো আপনার বউ বাচ্চার কাছে জিজ্ঞেস করবেন, কিন্তু তারা কখনো আপনাকে গ্রহণ করে নেবে না। যেমন নফেলের কথা যদি বলি, সাবেক শিক্ষামন্ত্রী নফেল আমাদের ওলামায়ে কেরাম তার কাছে গেছেন, যাওয়ার পরে নফেল তো হ্যাঁ আমি 100% বুঝছি, সবকিছু বুঝছি, যে ট্রান্সজেন্ডারিজম খারাপ, সব মানে ট্রান্সজেন্ডারিজম হচ্ছে সমগ্র দেশি সব বুঝছি, কিন্তু ওই মিটিংটা 2 দিন পরে তার কথা কি যে ওলামায়ে কেরাম কেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে, এটা তাদের সমস্যা না, তারা তো এগুলো করে না। তো ট্রান্সজেন্ডারদের অধিকার আছে আমাদের সমাজে, এটা ইসরায়েলের মতো এই ধরনের কথাবার্তা। সো যখন আপনি তার কাছে যাবেন, সে আপনাকে একটু সময় দিবে, একটু কথা শুনবে, তখন আপনার মনে হবে যে না অ্যাকচুয়ালি সে আপনাকে অনেক কি পছন্দ করতেছে, পাত্তা যাচ্ছে, কিন্তু এভাবে হয় না। পৃথিবীর ইতিহাসে কোথাও হয় না, সেটা আপনাকে আপনি যেমন আপনাকে গালিগালাজ করবে না, তাই না, অবশ্যই, বাট সে কখনো আপনাকে নাম তথ্যে গ্রহণ করবে না, আপনাকে দাঁড়ানোর জায়গা দেবে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের জায়গা নিজেদের দাঁড় করাতে হবে, যেভাবে আমরা সাহাবায়ে কেরাম করছি। আজকে সেকুলারদের সাথে মিশে যাওয়ার কারণে আমরা আমাদের ভাইদেরকে আমাদের অপর ভাইদেরকে আমরা বিভিন্ন নামে আখ্যা দিই, সন্ত্রাসী, জঙ্গি, শিবির বা অনেক কিছু আছে যেগুলো আমরা বলি। তো এই জিনিসপত্রগুলো আমরা সাহাবাদের মধ্যে দেখি না। আমাদের সাহাবারা কি কখনো কাফেরদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলছিলেন? কখনো বলেন নাই, বা কবি বলছিলেন? কখনো বলেন নাই। কিন্তু তারা নিজেদের অবস্থানগুলোকে ঠিক রাখছে। যখন মুসলিমরা নিষিদ্ধ মাসে কিছু কাফেরকে বন্দী করে হত্যা করে ফেলে, তখন এটা করা জায়েজ ছিল না, মুসলিমরা করে ফেলে, তখন আল্লাহ আয়াত নাযিল করেন যে এই কাজটা অবশ্যই ভুল, কিন্তু তার চেয়েও বড় ভুল কাফেররা যে কুফরগুলো করে, যে জুলুমগুলো করে, তার এটা হচ্ছে তার চেয়েও বড় অপরাধ। তো এই জিনিসটা বলার মাধ্যমে আমরা কি বুঝতে চাই যে আমরা সেকুলারদের কাছে যাচ্ছি, যে সেকুলাররা তো কখনোই কোরআনে এরকম আয়াত আছে যে তারা কখনোই কাফেররা এই খ্রিস্টানরা কখনোই আপনাকে গ্রহণ করবে না যতক্ষণ আপনি দিন পুরোটা ছেড়ে দেন। এবং এটা বাস্তব উদাহরণ আমরা দেখি ওয়েস্টে, আমাদের দেশে যারা সরকারের সাথে নেগোসিয়েশনে যায়, নেগোসিয়েশন প্রবলেম না, বাট ব্যাকডোর নেগোসিয়েশন প্রবলেম। যখন আপনি দিনকে ছেড়ে দেবেন, যখন আপনি মুসলিমদের বিরুদ্ধে যাবেন, আপনি সরকারকে নিজেকে ভালো দেখানোর জন্য, তখন সেই জিনিসপত্রগুলো খারাপ, এবং এই জিনিসটা কখনো সাকসেসফুল হয়নি এবং ভবিষ্যতে হবে না, কারণ এটা দুনিয়ার ছিল না। তো আসেন আমরা সাহাবায়ে কেরামের রাস্তায় চিন্তা করি, সাহাবায়ে কেরামের পথে কাজ করি, এবং যে কাজগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অনুসারে যে জিনিসপত্রগুলো কম্প্রোমাইজ না করে আমরা করতে পারি আমার জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা কাজ করি, তাহলে আপনার কখনো পরিবর্তন আনতে বেশি মানুষ লাগে না। এটা শুধু ইসলামের ক্ষেত্রে না, এটা কাফেরদের ক্ষেত্রে পরিবর্তন আনতে আপনার বেশি মানুষ লাগে না। আমরা দেখি সাহাবায়ে কেরাম কতজন ছিল, 10 লাখ সাহাবা ছিল, কিন্তু মাত্র 50 বছরের মধ্যে, হিজরতের পরে মাত্র 50 বছরের মধ্যে পুরো দুনিয়ার অর্ধেক ইসলামের হয়ে গেছে। এবং সাহাবারা শুধু ব্লেসেড জেনারেশন এই জন্য না, এটা কমিউনিস্টদের ক্ষেত্রে আমরা দেখি খুবই কম সময়ে অসংখ্য দেশে, নর্থ আমেরিকার অসংখ্য দেশে তারা বিপ্লব নিয়ে আসছে। কিভাবে? কারণ আপনার কাজে দুনিয়ার কিছু সুন্নাহ আছে, সেখানে কম্প্রোমাইজ নেই, সেখানে আপোষ নেই, সেখানে কাফেরদেরকে অনুসরণ করা নেই, সেখানে সাহাবাদের রাস্তা ফলো করার ওয়ে আছে। আজকে এই পর্যন্তই, অনেক এগুলোর কথা বলছি কারণ আমাকে 2 না 3 ঘন্টা আগে জানানো হয়েছে স্পিচের কথাটা।
সো সবাই দোয়া করবেন এবং আল্লাহ যাতে আমাদেরকে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।